এই সেই বাড়ি যেখানে দাদার কীর্তির শুটিং হয়েছিল। ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে 12টা জ্যোতির্লিঙ্গের একটি, 51 সতীপীঠের একটি অবস্থিত। এই মন্দির তৈরি করতে খরচ হয় প্রায় 9 লক্ষ টাকা। এখানেই কিন্তু দুর্গেশগড়ের গুপ্তধন শুটিং হয়েছিল। গুড আফটারনুন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সৌরজিৎ, তোমরা দেখছো সৌরজিৎ ব্লগ। দাঁড়িয়ে আছি শিমুলতলা স্টেশনে, কারণ আমি ঘুরতে এসেছি শিমুলতলা ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের সাথে। তাই চলো ঝটপট আমরা যাই হোটেলে আর দেখি শিমুলতলা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় জাস্ট ঢিল ছোড়ার দূরত্বেই কিন্তু রয়েছে শিমুলতলা। আর সেখান থেকে মাত্র 200 থেকে 250 মিটার দূরত্বে এই হলো ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিল্ডিং, যেখানে তোমরা সরাসরি চলে আসতে পারো। তাহলে চলো একটু ভেতরে যাই আর দেখি কি কি আছে, তোমরা কিরকম জায়গায় থাকবে। বিল্ডিংটা তো দেখে আমার প্রচন্ড পছন্দ হয়েছে, কারণ দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বিল্ডিং, আর এর মধ্যে যে বনেদিয়ানা যে ব্যাপারটা আছে সেটা আমাকে খুব ভালো লেগেছে। তাহলে চলো একটু ভেতরের দিকে যাই। দেখো, দেখতে পাচ্ছি যে পুরো যে বিল্ডিংটা আছে, তোমরা যখনই এখানে আসবে বুক করে, তখনই কিন্তু তোমরা এরকম একটা গ্রাম্য পরিবেশে, যেখানে এত বড় বড় গাছ রয়েছে, সেখানে তোমরা অনায়াসে কিছু দিনের জন্য থাকতে পারো। আর দেখতে পাচ্ছ বাড়িটা এত সুন্দরভাবে মেনটেন রয়েছে। চলো দেখে নি তোমরা ঘরগুলো কিরকম। দেখো কি সুন্দর ঘরটা, দেখতে পাচ্ছ ঘরটা, পুরো ঘরটার সিলিংটা দেখো। এখন আর কলকাতার দিকে এই ধরনের সিলিং তো আর দেখতেই পাওয়া যায় না। আর দেখতে পাচ্ছ পুরো যে ঘরটা রয়েছে, এখানে বড় বড় জানলা পাচ্ছ, কালারফুল উইন্ডো। এখানে কিন্তু সেই পুরনো আমলের একটা আলমারির মতন পাচ্ছ, যেখানে তোমরা তোমাদের লাগেজগুলো কিন্তু রাখতে পারবে। আর রুমটাতে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে কিন্তু রয়েছে ডাবল বেড। অনায়াসে 4 জন কিন্তু তোমরা এই রুমটার মধ্যে থাকতে পারছো। আর ওপরটা দেখো, সঙ্গে ফ্যান আছে, এসি আছে, সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু একদম পারফেক্টলি রয়েছে। সঙ্গে দেখতে পাচ্ছ একটা বড় আয়না আছে, আর এখানেই কিন্তু রয়েছে ওয়াশরুম, বিশাল বড়। ভাবো, আমাদের কলকাতায় এত বড় ওয়াশরুম তো জাস্ট চিন্তাই করতে পারা যায় না। ওপরটা দেখো, একদম কাঠের পুরো স্ট্রাকচার, সঙ্গে মডার্ন যা প্রয়োজন সবকিছু আছে। গিজার দেখতে পাচ্ছ, কমোড দেখতে পাচ্ছ, শাওয়ার বেসিন, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। A few moments later. আমরা কিন্তু চলে এসেছি একদম লাঞ্চের টেবিলে। আর লাঞ্চের টেবিলে এসে তাই আমি এবার এই দাদার সাথে কথা বলবো আর শুনে নেবো যে লাঞ্চের ব্যাপারটা কি। লাঞ্চে আজকে আছে হচ্ছে গিয়ে কারি পাতা দিয়ে টক ডাল, ইঁচড় আর রুই সর্ষে। আর যদি কেউ মাছ না খায় তাহলে পরে ডিম খেতে পারে, ঠিক আছে, ডবল ডিম। যদি ডিমও না খায় তাহলে পরে পনির খেতে পারে ভেজ। যদি পনিরও কারো যদি ভালো না লাগে তাহলে পরে 2 রকম সবজি, মানে যেই সবজিটা হচ্ছে সেটার সঙ্গে হয় আলু পোস্ত, নয় ঝিঙে পোস্ত, নয় একটা অন্যরকম একটা সবজি এবং টক দই। এটা যে পনির না খাবে, যে ডিম না খাবে, যে না মাছ না খাবে, তার জন্য। দেখো, আপাতত আমরা এসে লাঞ্চটা তো সেরে নিয়েছি। আজকে যেহেতু আমরা অনেকটা লেটে পৌঁছেছি, তো কিছুটা আজকে আমরা দেখব, বাকিটা আমরা আগামীকাল। দেখো, এই হলো শিমুলতলা রাজবাড়ি। এই রাজবাড়ি তৈরি করেন অবিভক্ত বাংলার নলডাঙ্গার রাজা প্রমোদ রঞ্জন দেবরায়। আর এই রাজবাড়িটা দেখে আমার খুব মনে হচ্ছে এটা খুব পরিচিত সিনেমার শুটিং এখানে হয়েছে। বাঙালিরা কিন্তু একসময় এই পুরো চত্বরে প্রচুর প্রচুর সম্পত্তির মালিক ছিল। আর দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেই বাঙালিদের, সেই প্রাচীন বাঙালিদের যে ক্ষমতা, যে ঐশ্বর্য, তারই একটা পরিচয় এখনো পর্যন্ত বহন করে চলেছে। চলো ভেতরে যাওয়া যায়। এই যে রাস্তাটা ছিল, এটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে এটা খিড়কির রাস্তা। এখান দিয়ে উঠে এদিক ওদিক যাওয়া যায়, কিন্তু এটারও সামনের পাটটা নেই, ছাদটা ভেঙে পড়েছে। এই আমাদের বাহন, এই আমাদের বর্তমান স্পট, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের আপকামিং স্পট। এটা হচ্ছে লাট্টু পাহাড়। আমরা এবার এই দিকে যাচ্ছি। আমরা এবার এসে পৌঁছেছি লাট্টু পাহাড়ের পাদদেশে। আর দেখতে পাচ্ছ এখান থেকে সামনের জায়গাটা কি দারুণ লাগছে। সবচেয়ে ভালো লাগছে তো রাজবাড়ি, কিন্তু বাকি জায়গাটা দেখো কি সুন্দর সানসেট হচ্ছে, আর সঙ্গে মেঘটা লাগছে দারুণ। তাহলে চলো এর ওপর থেকে ঘুরে আসি।
দেখো দাঁড়িয়েছি লাট্টু পাহাড়ের উপরে, আর দেখতে পাচ্ছ আমাদের পেছনেই কিন্তু একটা খুব সুন্দর মন্দির রয়েছে। দেখো আমি কিন্তু ওপরে উঠে এসেছি, আর দেখতে পাচ্ছ আমি একদম রয়েছি লাট্টু পাহাড়ের চূড়ায়। সামনেই রয়েছে একটা মন্দির, এখানে রয়েছে বলিস্থান, আর এখান থেকে পুরো 360 একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। সঙ্গে সানসেট হচ্ছে, এটাও কিন্তু আছে। আর দেখো এই যে পুরো সাইডটা দারুণ লাগছে দেখতে। ওপরে ওঠার পর একদম নিচের পুরো জায়গাটা একদম A1, জাস্ট কিছু বলার নেই। আমরা এবার চলে এসেছি জাস্টিস সেনের বাড়ি। 1999 ছিলেন গভর্নর, আর সেই বাড়ি আমরা কিন্তু এখন দেখতে এসেছি। এটা একদম লাট্টু পাহাড়ের জাস্ট পাশে, আর অ্যাকচুয়ালি লাট্টু পাহাড় থেকে দেখতেও পাওয়া যায়। বাড়িটা কিন্তু এখনো বেশ ভালো অবস্থায় আছে, বোঝা যাচ্ছে ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the আমরা কিন্তু চলে এসেছি ডিনার টেবিলে। ডিনারে মেন ডিশে অপশান আছে ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, আর সাইড ডিশে অপশান আছে চিলি চিকেন, পনির, ডিম কষা আর মাটন। মাটন শুধু 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের প্ল্যানের সাথেই থাকবে। A few moments later. গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক। টাইম আপডেট 7:30। আর আমরা কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি বেরোচ্ছে, আর আমরা সবাই রেডি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. আমরা কিন্তু পৌঁছে গেছি ত্রিকুট পাহাড়ের পাদদেশে। দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, মেঘে ঘেরা, দারুণ লাগছে দেখতে। এমনি তো আজকে ওয়েদারটা একদম বেস্ট। দুদিনের মধ্যে আজকের ওয়েদারটা বেশি ভালো, কারণ রোদ তো অলমোস্ট নেই। দেখতে পাচ্ছি পেছনে একদম পুরো মেঘে ঢেকে রয়েছে ত্রিকুট পাহাড়, আর আমরা দাঁড়িয়ে আছি এই ত্রিকুট পাহাড়ের একদম পার্কিং এ চলে এসেছি। চারদিকে কিন্তু গাইড আছে, তো তোমরা চাইলে অনায়াসে গাইডের সাথে এই পাহাড়ে উঠতে পারো। চলো আমরা পাহাড়ে ওঠার দিকে যাই। লোককথা আছে যে এই যে পাহাড় ত্রিকুট, 3 থেকে বোঝা যাচ্ছে 3, মহেশ্বরের ত্রিশূলের আঘাতে এই পাহাড়ের 3টে টুকরো হয়, নাম হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই হচ্ছে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিকুট পাহাড়। দেখতে পাচ্ছ 3টে চূড়া কিন্তু এখান থেকে অলমোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই ত্রিকুট পাহাড়ের মিথোলজিক্যাল ভ্যালু কিন্তু খুব কথিত আছে। এই ত্রিকুট পাহাড়ের ওপরেই রাবণ পুষ্পক বিমান নিয়ে যায়, তখন তিনি এখানে বিশ্রাম নেয়, আর এই পাহাড়ের ওপরেই জটায়ুর সাথে তার সেই ভীষণ যুদ্ধ হয়। রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে এই পাহাড়ের ওপর থেকে যাচ্ছিলেন, তখন এখানে বিশ্রাম করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন। সেই বিশ্রাম নেওয়ার সময় যে শিবলিঙ্গ তিনি পাশে রেখেছিলেন, সেই শিবলিঙ্গই আজ বৈদ্যনাথ ধাম নামে বিখ্যাত, 12টা জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা। আমরা সেখানেও যাব। এখনো যেহেতু সকাল সকাল, তাই খুব বেশি দোকানপত্র খোলা নেই, কিন্তু কিছু দোকান কিন্তু অলরেডি খুলে গেছে। দোকানপাট আছে যেখানে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। টাইম আপডেট 9:40। এরকম টাইমেও লিটারেলি ঝিঝির আওয়াজ আসছে। পাহাড়ের সিঁড়িগুলো কিন্তু খুবই ভালো, খুব ছোট ছোট স্টেপ দিয়ে আছে। তো তোমরা যদি চাও তো উঠতে যে খুব একটা প্রবলেম হবে তা নয় কিন্তু। আর এই সিঁড়ির পাশেও কিন্তু প্রচুর দোকান আছে, তো দোকানপত্রের অভাব কিন্তু একেবারেই হবে না। এখানে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে বাদরের উৎপাত কিন্তু প্রচন্ড, যেমন বৃন্দাবন মথুরা সেরকমই। তো হাতে এমন কিছু রাখবে না যেটা হাত থেকে নিয়ে চলে যাওয়া যায়। মেনলি ফুড আইটেম, খাবার দাবার তো একদমই রাখবে না। দেখো আগে যতখানি দেখলে তখন ছিল সিঁড়ি, আর সিঁড়ির ব্যাপারটা কিন্তু শেষ হয়ে গেছে। বাকি যতটুকু আছে ততটুকু ট্রেকিং করে উঠতে হবে। রোপওয়ের ব্যবস্থা ছিল, কিন্তু সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা কেউ অনেকটা উপরে এসেছি। ও আছে, আমি আছি, বিশ্বজিৎ আছে। ত্রিকুট পাহাড় দর্শন হয়ে গেছে, চলো এবার একটু নিচের দিয়ে নামি, কারণ এখনো অনেক কিছু দেখার বাকি। সবে তো শুরু। আজকে 12টা জ্যোতির্লিঙ্গের একটা মেন জ্যোতির্লিঙ্গ কিন্তু বৈদ্যনাথ ধাম বাকি আছে, তো ছটপট নামি। দেখো কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না। এরকম একটা মাইথোলজিক্যাল পাহাড়ে ওঠার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে। রোপওয়ের ব্যবস্থা ছিল আগেই, কিছু দুর্ঘটনার কারণে ওটা কিন্তু এই মুহূর্তে আর অপারেটিভ নেই। দেখতে পেলে এখানে কিন্তু ইজিলি তোমরা যদি চাও নিজের থেকে হনুমানদের এইভাবে খাওয়াতে পারো,
আমরা বিস্কিটের প্যাকেট কিনে নিয়েছিলাম, নিয়ে হাতে হাতে দিয়ে দিচ্ছি। ছুঁড়ে দেওয়ার দরকার নেই, তোমরা অনায়াসে হাতে দিলে এরা হাত থেকে নিয়ে নেবে, কিন্তু যদি মানে হাতে রেখে দাও তাহলে কিন্তু খুব মুশকিল। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকুট পাহাড় এন্ট্রি ফি গাড়ির জন্য, মানে পার্কিং চার্জ এটা। আর তোমরা যখন প্যাকেজে আসবে তখন এটা কিন্তু ইনক্লুড থাকবে, তো এটা তোমাদের কোনো এক্সপেন্সেস নয়। বা যদি কখনো নিজেরা গাড়ি নিয়ে আসছো তাহলে কিন্তু এটা তোমাদের পেমেন্ট করতে হবে। পৌঁছে গেছি তপবনে। তপবনের পার্কিং লট থেকে বেরোলাম। পার্কিং চার্জেস 50 রুপিস পার কার, তো তোমরা দেখতেই পেলে। এবার আমরা উঠছি তপবনের ওপরের দিকে। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো পার্কিং জোনটায় কিন্তু চারিদিকে প্রচুর দোকান আছে, দোকানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো তোমরা কিন্তু অনায়াসে সেগুলো থেকে কিনতে পারবে যদি তোমাদের কেনা হয়। তাহলে চলো দুপুরের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু গাইড পাওয়া যায়, তো তোমরা চাইলে অনায়াসে গাইড নিয়েও কিন্তু ওপরে উঠতে পারো। এতক্ষণ বেশ রোদ ছিল, আমরা পৌঁছানোর পরে হালকা একটু মেঘলা হয়েছে, বেশ ভালো লাগছে। তপবন নামটাই বোঝা যাচ্ছে তপস্যা করার স্থান বা তপস্যার জায়গা। ঋষি বাল্মীকি মুনি কিন্তু এইখানেই তপস্যা করেন। আর কথিত আছে রাবণও নাকি ঠিক এই তপবনেই তপস্যা করেছিলেন। তপবনে কিন্তু স্বামী বালানন্দ স্বামীও কিন্তু এখানে তপস্যা করেছিল। আর যার নামে এখন সাউথ কলকাতাতে বালানন্দ স্বামী হাসপাতাল আছে। তো চলো একটু ঘুরে দেখি। দেখো এই সেই শিবলিঙ্গ যেটা স্বয়ংভূত, দেখতে পাচ্ছ? এরকম গুহা প্রায় 50টার বেশি কিন্তু এখানে আছে, যেগুলো তোমরা এলে কিন্তু দেখতে পাবে। স্বয়ংভূত মহাদেবের শিবলিঙ্গ দর্শন করে আমরা কিন্তু আবার একটু উপরের দিকে উঠে যাচ্ছি। এখনো পর্যন্ত সিঁড়ি আছে, যতক্ষণ সিঁড়ি আছে তোমরা কিন্তু অনায়াসে উঠতে পারো। দেখো তপবনের ওপরে উঠে এসেছি আর নিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা আখের রস। দারুণ, জাস্ট দারুণ। বেশ কয়েক বছর আগে আমি একবার এখানে এসেছিলাম, তখন যেমন ছিল দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। পার্কিং এরিয়াটা অনেক চেঞ্জেস হয়ে গেছে, দোকানপাট অনেক বেড়ে গেছে, কিন্তু ডেভেলপমেন্ট হলেও মাহাত্ম্য তো আর কমে না। তাই তোমরা যখনই আসছো তখনই একেবারেই কিন্তু এই জায়গা মিস করলে চলবে না। দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি নলাখা মন্দির। নলাখা মন্দির, এই যে মন্দিরের নাম নলাখা, মানে এই মন্দির তৈরি হতে 9 লক্ষ টাকা খরচা হয়েছিল, তাই মন্দিরের নাম নলাখা মন্দির। কলকাতার বেলুর মঠের মতন আদলে তৈরি এই মন্দির অপূর্ব শান্তি স্থান। চারুশিলা দেবী তার স্বামী ও পুত্রের মৃত্যুর পর এই দেওঘরে আসে, তার সাথে বালানন্দ স্বামীর সাক্ষাৎ হয়। তার উপদেশে এই মন্দির তিনি কিন্তু স্থাপন করেছিলেন। চলো একটু দেখে আসি, তারপরে এখান থেকে কিন্তু আমরা চলে যাব সোজা বাবাধাম। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম বারণ, তো আমরা উপরে গিয়ে দেখে আসবো। বাট তোমাদের কিন্তু ভেতরটা দেখতে হলে অবশ্যই নিজেদের এখানে আসতে হবে। নলাখা মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা সোজা চলে যাব বাবাধামের দিকে। বাবাধাম দেখে তারপর আমরা যাব শিমুলতলা। Never the same. Never calling my name. I'm taking my আমরা কিন্তু বৈদ্যনাথ ধামের পার্কিং লটে পৌঁছে গেছি আর সেখান থেকে বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। পার্কিং থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় 500 মিটার মতন। দোকান দেখলেই বোঝা যায় আমরা কিন্তু মন্দির চত্বরের আশেপাশে আছি। বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, তোমরা যখনই এখানে আসবে কিছু না কিছু কিন্তু অনায়াসে কিনে নিতে পারবে। ব্যাগের চেকিং করিয়ে আমরা কিন্তু ফাইনালে ভেতরে ঢুকে গেছি। বাবাধামে মহাদেব বৈদ্যনাথ রূপে পূজিত হন। এই বাবাধাম কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের একটা। দুটো বিশেষত্ব আছে এই মন্দিরের, এক হচ্ছে মহাদেবের বাবাধাম, 2 এটা কিন্তু 51 সতীপীঠের একটা অন্যতম, কারণ এইখানে মা সতীর হৃদয় স্থাপন করা হয়েছিল। আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। এই পাশে হলো মহাদেবের মন্দির আর ওই হলো মা দুর্গার মন্দির। 2 মন্দিরের চূড়া লাল সুতো দিয়ে বাঁধা। আমরা একটু এগিয়ে যাই। দেখতে পাচ্ছ চারিদিকে বিশাল লোকের মেলা। তো তোমরা যখনই এখানে আসবে এই বাবাধামের দর্শন করতে কিন্তু একেবারেই ভুলবে না। দেখো আমার কিন্তু খুব পছন্দ এই গিলা ধূপ, যেটা হরিদ্বার কাশিতে পাওয়া যায়। এখানেও এসে আমি খুঁজলাম, পেয়ে গেলাম, তাই আমি নিয়ে নিলাম বাড়ির জন্য। শিমুলতলা থেকে সকালবেলা বেরিয়ে আমরা কিন্তু পুরো দেওঘরের সমস্ত লোকাল সাইট সিনগুলো করে ফেললাম। এবার আমরা আবার ফিরে যাব শিমুলতলার হোটেলের উদ্দেশ্যে। তো তোমরা যদি 2 রাত 3 দিনের এই পুরো প্যাকেজটা নাও তাহলে একদিন তোমরা শিমুলতলা লোকাল সাইট সিন আর দেওঘরটা ঘুরে দেখতে পাবে, আর তারপরের দিন পৌঁছে যাবে কুষ্টি হয়ে মধুপুর। time.
দুদিকের জঙ্গলে ঘেরা এই রাস্তাটার সৌন্দর্য কিন্তু অসাধারণ, দারুণ লাগছে। আমরা গাড়ির ভেতর বসে আছি। আমার পার্সোনাল ওপিনিয়ন, এখানে যদি একটা বাইক থাকতো অসাধারণ লাগতো। আমরা কিন্তু শিমুল সাইট সিন করতে করতে পৌঁছে গেছি কোডার মাঝে, আর এই সেখানেই আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের সঙ্গে। এই যে পুরো সাইট সিনটা আমরা করলাম, তোমরা এত এনজয় করলে, আমরা দেখলে আমরা কি কি খেলাম, কত সুন্দর হবে, কত সুন্দর জায়গায় আমরা ছিলাম, তার সবকিছুর পেছনে পুরো দায়িত্ব কিন্তু ওনার। সমস্ত কিছু একবার ওনার কাছ থেকে শুনে নিই। পরিচয়টা করে নিচ্ছি, নাম কিন্তু স্বপন পাজা। তা আমার ভাই আমার সঙ্গে ঘুরেছে আজকে 2 দিন ধরে। আমরা কিন্তু নানা জায়গায় ঘুরে আজকে এই শিমুলতলা থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে কোটার বা জঙ্গল, সামনে হচ্ছে পাহাড়ের শ্রেণী, আর তার সঙ্গে শাল, মহুয়া, পলাশের বাগান, আর তার মধ্যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো কি তুমি কিছু প্রশ্ন আমাকে করবে বলছিলে, বলো। প্রশ্নের মধ্যে এক হচ্ছে, তো মানে আমাদের ভিডিও দেখে তোমরা যখন ইন্সপায়ার হয়ে এখানে ঘুরতে আসবে, কি কি করতে হবে, মানে কত সহজে তোমরা এই শিমুলতলা পৌঁছাতে পারো, যেটা বিহারের সিমলা। দেখুন, শিমুলতলায় অনেকে বড় বড় হোটেল ফোটেল দেখে অনেক বড় জায়গায় এসে থাকতে চায়, কিন্তু আমরা চাইছি যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা কম পয়সায় ভালো জায়গায় থাকতে চায়, ভালো বাঙালি খাবার খেতে চায় এবং মানে সিকিউরিটি নিয়ে এই শিমুলতলায় থাকতে চায়, সবটাই কিন্তু আমরা প্রোভাইড করছি। মানে তোমার সবথেকে কাছে বড় কথা হচ্ছে, হ্যাঁ। মানুষ যদি মানে বেড়াতে এসে, এই জঙ্গলে বেড়াতে এসে গাইড যদি না করে কেউ, তাহলে কি সেই জঙ্গলে বেড়াতে পারবে? একেবারেই তা তো বেড়াতে হবে নিশ্চয়ই না। নয়। আর তার সঙ্গে খাওয়া, আতিথেয়তা সবটাই চাই। তা আমরা মাত্র 450, 450 মাথা পিছু খরচা, প্রতি ব্যক্তির প্রতিদিনের খরচা, এইটুকু দিয়ে আপনি আমাদের হোটেলে থাকতে পারবেন। ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শিমুলতলা আপনাকে স্বাগত জানাচ্ছে। মাত্র 450 টাকায় থাকা খাওয়া, যেটা আমাদের লিডিং অফার। নন এসি রুম, আর এসি রুমে থাকতে গেলে আপনাকে মাত্র 650। অর্থাৎ দুজন ব্যক্তি যদি সারাদিন 3 বেলা খাবার এবং থাকা নিয়ে থাকেন, নন এসি রুমে থাকবেন, মাত্র 900 টাকা দেবেন আপনি আমাকে, তাহলেই আমরা থাকতে দেবো। বুঝতে পারছো, এর চেয়ে ভালো অফার আমার তো মনে হয় না আর কিছু আছে। তো এ তো হলো নন এসি থাকা খাওয়া শুধু। হুম। আর যদি আর তার সঙ্গে আমাদের মতন পুরো যদি প্যাকেজটা বুক করতে যায়, তাহলে কি করতে মাত্র হবে? 2000 টাকায় 2 রাত্রি 3 দিন খাওয়া, থাকা এবং সাইট সিন সব মিলিয়ে কিন্তু আমাদের প্যাকেজ রয়েছে। ও একদিনের জন্য শিমুলতলা লোকাল সাইট সিন, তার মধ্যে এইটাও থাকছে, এবং দ্বিতীয় দিন দেওঘরে বাবাধাম মন্দির, তিকুট পাহাড়, তপোবন, নওলক্ষা এবং সৎসঙ্গনগর আশ্রম। তো এই জায়গাগুলো ঘুরিয়ে তৃতীয় দিন স্টেশনে ড্রপিং, মাত্র 2000 টাকায় এসি রুম, এসি কারে, আর কোনো খরচা নেই। পার্কিং চার্জ থেকে টোল ট্যাক্স সেটাও আমরাই দেবো। বুঝতে পারছো, মাত্র 2000 টাকার খরচায় পার হেড টোটাল ট্রিপটা, পার হেড পার ডে নয় কিন্তু, 2000 টাকাটা পার হেড টোটাল ট্রিপ, মানে একদম শিমুলতলার লোকাল সাইট সিন, সঙ্গে দেওঘর যেখানে আছে আমাদের মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের একটা, আর সঙ্গে সতীপীঠের 51 সতীপীঠের একটা, সেগুলোও কিন্তু একদম এসি গাড়িতে ঘুরে এছাড়াও তোমার 3 দেখতে রাত্রি পাবে। 4 দিনের প্যাকেজ আছে, ডেসক্রিপশন বক্সে সমস্ত বিশদভাবে দেওয়া থাকবে। কিন্তু মূল যে ঘটনা হচ্ছে, আমরা এছাড়াও মানে থাকবেন, খাবেন, আতিথেয়তা গ্রহণ করবেন, তার সঙ্গে আবার গিফটও নিয়ে যাবেন। হ্যাঁ, গিফট আমিও কি, শুনলাম তুমি একটা এটা- গিফটের ব্যবস্থা আছে। তো গিফটটা কিভাবে নিতে হয়? মাত্র দুটো আমাদেরও নিতে Facebook হবে। ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আপনি আমাদের ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, আপনাকে একটা কপি মগ দেবো। 14টা লাইক, কমেন্ট, শেয়ার আলাদা আলাদা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাকে আমরা একটা কপি মগে সেট দেবো। আর হেডসেটের একটা সেট দেবো, সেটা হচ্ছে 20টা। মাত্র 20টা ফেসবুক পেজ, মানে ফেসবুক মানে আইডি Different থেকে, profile ডিফারেন্ট থেকে প্রোফাইল থেকে আমাদের লাইক শেয়ার করতে লাইক হবে। শেয়ার পয়েন্ট করতে হবে। তাহলে বুঝতে পারছো, তোমরা আসছো ঘুরতে, ঘুরছো, আবার বাড়ির জন্য কিন্তু একটা এক্সট্রা এসবের গিফটও নিয়ে সবথেকে বড় যাচ্ছ। কথা সেই 450। হ্যাঁ, 450 এর মতন তো কোনো অফার হতেই পারে না। মাত্র 450 টাকায় তোমরা আসছো, থাকছো, খাচ্ছো, সবকিছু কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড। আর দুজন হলে 900 টাকা, থাকা খাওয়া সমস্ত কিছু। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা নন এসিতে থাকতে চাইছো না, তাহলে 650 আর টাকা এই কিন্তু অফারটা মাথা কিন্তু পিছু। এপ্রিল মাস থেকে পুজোর আগে অবধি। তাহলে আর অপেক্ষা কিসের? ঝটপট জামা কাপড় গুছিয়ে
চলে আসো শিমুলতলা। স্ক্রিনের ওপর নাম্বার থাকবে, আমি ডেসক্রিপশন মুখে একটু বক্সে বলে দিচ্ছি নাম্বারটা complete থাকবে। 9229756059। এই নাম্বারে আপনারা কল করে বুকিং করতে পারবেন। বুকিং করবার সময় আমাদের হোটেলের কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, 30% অ্যাডভান্স দেবেন, বুকিং ফাইনাল হয়ে যাবে। বাস বুকিং ফাইনাল হয়ে যাবে। প্লাস আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, বুকিং করলো তারপরে হয়তো কোনো কারণে সেই সময় আসতে পারছে না, তো সেটা কি কিছু ব্যবস্থা আছে? ব্যবস্থা করা যায়। তো হাতে যদি 2 দিন বা 3 দিনের সময় থাকে, বা যদি একটু বেশি মানে 4 দিনের সময় থাকে, তাহলে 3 রাত 4 দিন বা 2 রাত 3 দিনের প্যাকেজ নিয়ে ঝটপট চলে আসুন। বাড়িটা কি কোনোভাবে চেনা চেনা লাগছে? দেখো, এই সেই বাড়ি যেখানে দাদার কীর্তি শুট হয়েছিল। আর বাড়িটা যে কত পুরনো দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, বোঝা যাচ্ছে বাড়িটার মেনটেনেন্স একটু কম হয়। একদম খালি নয়, এই ছোট্ট বোনটা আর তার ফ্যামিলি এই বাড়িতে এখন থাকে। আর আমরা ওদের সাথেই কথা বলে সুযোগ পেয়ে গেছি ভেতরে ঢোকার। সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় এখন পর্যন্ত আছে। সেই পুরনো আমলের পরিবর্গা, দেখো সেই পুরনো আমলের কিন্তু ঘর রয়েছে, দেখতে পাচ্ছ? সেই পুরনো আমলের ঘাট আর সেই সময়ের ইউজ, তৎকালীন সময়ের কিছু জিনিসপত্র এখনও পর্যন্ত এখানে কিন্তু বর্তমান আছে। যথেষ্ট মানুষ বাসযোগ্য অবস্থায় রয়েছে, আর সেই জন্যই আমরাও ওঠার মতন সুযোগটা পেয়ে গেছি। আর সামনের ছাদটা দেখো, কত বড় একটা ছাদ রয়েছে। সামনেই তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চ দেখলেই কিন্তু আমাদের বাঙালিয়ানার একটা সবচেয়ে বড় নিদর্শন, কিন্তু এটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। ফ্ল্যাশ দিলে হবে না। চলো, লর্ড সিনার বাড়িতে আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা আপাতত সোজা যাব হোটেলে। হোটেলে গিয়ে রেস্ট করব, লাঞ্চ করব, তারপরে বেরিয়ে যাব স্টেশনের জন্য। ঘড়ির কাঁটায় সময় 6:08। আর দেখতে পাচ্ছ আকাশে কি সুন্দর রং ধরেছে, কারণ সূর্যাস্ত হচ্ছে। আর আমরা কিন্তু চলে এসেছি আবার শিমুলতলা স্টেশনে, কারণ 6:32 মোকামা এক্সপ্রেসে হাওড়া যাওয়ার জন্য আমাদের কিন্তু টিকিট বুক আছে। তো আমার তো দারুণ লেগেছে শিমুলতলা আর পুরো দেওঘর ঘুরে। তোমাদের কেমন লাগলো একবার অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আইল সি ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সুরজিৎ। বাই বাই। সুমন দা বাই বাই বলে দাও। বাই বাই।